আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হলো মহিলা, নারী। তবে নারীদের ব্যাপারে কথা বলতে গিয়ে কিছুটা পুরুষদেরকে টাচ দিতে হবে, কারণ একজন দার্শনিকের উক্তি হলো একজন মানুষ হলো অর্ধেক মানুষ। সেই মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন স্বামী স্ত্রী দুইজন মিলে তারা হয় পুং মানুষ, পুং মানুষ, পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য নারী পুরুষের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, একটু পরে পরে জিজ্ঞাসা করব। আপনারা একটু মুখটা খুলে আমার সাথে কথা বলবেন। সবাই বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দুটি কথা আপনাকে মনে রাখতেই হবে, না রাখলে আপনি বক্তব্যটা বুঝতে পারবেন না। অনেক নারী সংগঠন আছে যারা দাবি করছে যে নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দিতে হবে। এই আন্দোলন করতে করতে বলছে যে পুরুষ মার্কেট করবে তো মেয়েও মার্কেট করবে, পুরুষ বাজারে যাবে তো মেয়েও বাজারে যাবে, পুরুষ চাকরি করবে তো মেয়েও চাকরি করবে। দম দম কাউকে মানেগা নেই, একদম সমান অধিকার। এখন আপনাদের কি জিজ্ঞাসা করবো, আপনারা মুখটা খুলে উত্তর দেবেন, সবাই উত্তর দেবেন। নারী এবং পুরুষের সমান অধিকার আজ পর্যন্ত কোন মাওলানা বলেছে? বলুন, একটু বলুন, বলেন। পৃথিবীর কোন বক্তাও বলেনি। আমরা একটা কথা বারবার আপনাদেরকে বলতে চাই, ইসলামে নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দেয়নি। তবে নারীদের যতটা প্রয়োজন ততটা আল্লাহ দিয়েছে। সমান অধিকার যদি নারী পুরুষের দেওয়া হতো তাহলে মেয়েরা এই অধিকারটা লোড নিতে পারত না। যেমন আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই অত্র এলাকা প্রধান হয়েছে মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ প্রধান হচ্ছে না কি? একটু বলুন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার আপনার সাথে আপনার স্ত্রীর রাত 1:30টার সময় ঝগড়া, বিশাল ঝামেলা। তো আপনার স্ত্রী বলছে এক্ষুনি বাপের বাড়ি পালাবো, তোমার ভাত খাবো না। তো আপনি দেখছেন যে স্ত্রী যদি রাতে বেরিয়ে যায় তো মান সম্মানে যাবে, আঘাত লাগবে। স্ত্রীকে কোন রকম বাড়ির ভিতরে রেখে দরজাতে লাগিয়ে দিয়ে চলে গেছে 3 কিলোমিটার দূর প্রধানের বাড়িতে। চাচা চাচা দরজা খুলেছে, কি ব্যাপার, রাত 1:30টার সময় তুই আমার বাড়ি কেন? আপনার বৌমা খুব ঝগড়া করছে, চলেন গোপনে গোপনে বিচারটা সারতে হবে, দিনে সব জেনে যাবে, তো মান সম্মান থাকবে না। পুরুষ মানুষ পঞ্চায়েতের মেম্বার সাইকেল নিয়ে বলছে চ দেখি তো রাত 2টার সময় বিচার করে দিই, ঝামেলাটা মরে যাক, কি ঝামেলা হয়েছে দেখি চ। এখন আপনারা একটু মুখ খুলবেন ভাই। এই প্রধানটা যদি পুরুষ মানুষ না হয়ে মেয়ে মানুষ হতো, রাত 2টোর সময় একটা বেটা ছেলের সঙ্গে রাত 2টোর সময় আসতে পারতো? এরা জোরে বলে আসতে পারতেন? পারতো না। কেন পারবে না? ও যদি রাত 2টার সময় আসে তাহলে ওর লাইসেন্স ঠিক থাকবে না, থাকবে? আমরা বক্তারা রাত বিরাত রাস্তাঘাটে চলাচল করি, অনেক সময় দেখতে পাই মেয়ে পুলিশ রাস্তাঘাটে ডিউটি করে, কিন্তু আজ পর্যন্ত একটা লোক বলুন যে আমি একটা মেয়ে পুলিশকে রাত্রি বেলায় একা একা ডিউটি করতে দেখেছি? কেউ দেখেছেন আপনারা? না।
যেখানে মেয়ে পুলিশ আছে রাতের বেলায় ওইখানে দেখবেন 4টা খালু পুলিশ আবার দাঁড়িয়ে আছে। কারণ মমতাও জানে, মোদী বাবু জানে যে একই যদি রাত পাহারা দিতে দেই তো মাল গোলমাল হয়ে যাবে। তাহলে সব জায়গাতে সমান অধিকার খাটবে, এরা কথা বলে না খাটবে, খাটবে না। ইসলাম নারী পুরুষের সমান অধিকার দেয়নি, তবে হ্যাঁ নারীদেরকে যোগ্য সম্মান দিয়েছে, যতটুকু যেখানে প্রয়োজন ততটুকু দিয়েছে। বলতে গেলে অনেকক্ষণ লাগবে। একটা হাদিস আপনাকে তুলে ধরি। আল্লাহর নবীর কাছে এসে একটা লোক বলছেন, আল্লাহর নবী, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক রাখে কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। মনে রাখবেন, এদিকে তাকান। সাহাবী আবারও লোকটা জিজ্ঞাসা করলেন, এরপর আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক রাখে কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। কবার হলো বলুন, কবার হলো? তোমার। আবারও আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, এরপর কে? নবী বললেন, তোমার মা। 3বার হলো। লোকটা চতুর্থবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এরপর আমার কাছে সবচেয়ে বেশি অধিকার রাখে কে ভালো ব্যবহার পাওয়ার? নবী বললেন, এবার বলছেন তোমার বাপ। মারমান, তার মানে 25 ইন্টু 50 ইন্টু 25 75। তাহলে 75% অধিকার পেল মা, আর বাপ শুধুমাত্র 25% পেল। তাহলে বলুন, বাপের মূল্য বেশি না মায়ের মূল্য বেশি? মায়ের মূল্য বেশি। কোন জায়গায় বাপের মূল্য বেশি, কোন জায়গায় মায়ের মূল্য বেশি। এ কথা বলা যাবে না যে নারী পুরুষের সমান অধিকার, এটা কথা বলা ঠিক হবে না। চলো মায়েদের ব্যাপারে কথা বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যত সৃষ্টি করেছি সমস্ত কিছু সৃষ্টি হলো জোড়া জোড়া। একটা নারী, একটা পুরুষ, একটা স্বামী, একটা স্ত্রী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তাই আল্লাহ বলেন, ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি জোড়া জোড়া। এবার সৃষ্টি করলেন কেন? সৃষ্টি করার পর কিছু গাইডলাইন্স আল্লাহ দিয়েছে, কিছু নীতি, কিছু রীতি আল্লাহ বলেছে কেমন করে মানুষগুলো চলবে, কেমন করে পুরুষেরা চলবে, কেমন করে নারীরা চলবে, কেমন পুরুষ চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে কোরআনে বললেন, শোনো, ইয়া আইয়ুহান নবী, হে প্রিয় নবী, ও হে সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী হে আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন ওরা যেন চাদরের কিছু অংশকে, ওদের উড়না যেন তাদের আবরু ইজ্জতের উপরতে ভেঙে নেয়। ওরা ভার বাড়ির ভিতরের জিনিস, ওরা যখন বাড়ি থেকে বের হবে, ওরা চাদরের কিছু অংশ যেন তাদের আবরু ইজ্জতের উপরে ঢেকে নেয়। কারণ তারা যদি তাদের শরীরকে ডেকে না নেয়, এই জগতে তাদের মূল্য কমবে, আর মরার পর আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এই জগতে মূল্য কমবে। মূল্য কেমন কমবে একটু দেখতে হবে আপনাকে। আপনারা হরিশ্চন্দ্রপুর, এটা হরিশ্চন্দ্রপুর থানা, আপনারা হরিশ্চন্দ্রপুরের মুসলমান, একটু বলেন তো দেখি, আপনাদের ভাষাতে কলা বলে না কেলা বলে? দুটোই বলে। বাস, একটা দোকানদার কলা বিক্রি করছে, কলা কলা প্রতিদিন কলা বিক্রি করে, এক একটা কলার দাম হলো 5 টাকা করে। ক টাকা বললাম ভাই? 5 টাকা।
দোকানি চিন্তা করে দেখছে যেই কলা কিনছে, কিনার পর চোখা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়। আপনাদের দিকে লোক চোখাও খায়? বলুন বলুন, সবাই ফেলে দেয়। ফেলে দেয় না ভাই? ফেলে দিচ্ছে। তো দোকানি দেখছে যে লোক খানোটা কষ্ট করে চোখা ছিলছে, এই চোখাটা